উরে বাবা, কি কন, আপনার মেয়ের গাটা বড়, আপনারটা সাইও, তাই আপনার মেয়ে আমারে জাতি দেয় না রাগেছে। আর আপনার মেয়ে আমার মধ্যে সই দেখতে পারে না, খালি আমার সাথে ঝগড়া করে। কোন দিয়ে আমি কি করি? এই যে আমার মেয়ে কি এর লেগে ঝগড়া করে কত? ঝগড়া করে কি জন্য সে কথা আপনাকে কোয়া যাবে না। করতে গেলে আমার শরম লাগে। আমার মায়ের কথা কই বেড়াতে কার কথা কইবা কও কি হইছে? কব, হ্যাঁ আমার শরম লাগছে। আমার শরম লাগতেছে। হ্যাঁ, বাইরে না করলে আমি বুঝবো কেমনে? মানে আপনার মেয়ের ধরে যখন যাই তখন আমার শরম লাগে। বুঝছি, আমি কই যে তোমার শরম লাগতেছে। আমি জানি আমার মেয়ে যে একটু দুর্বল। এই ঠিক তো আছে। আপনি বুঝছেন, এই জন্য মানে আমি আমি মানে আমি সহ্য করতে পারি না, রাত্রি ঘুমাতে পারি না। ঘুমায় আপনার মেয়ের এই দড়ি, সে আমার শর্টকাট দিয়ে ফেলা আছে। এখন কোন দিকে আমি কোন দিক যাই? কে? আমি তো আছি সমাধান দেওয়ার লাগা। এত টেনশন করো কে? আপনি আছেন? হ্যাঁ। আপনি হ্যাঁ। আপনি সমাধান করে দেবেন? হুম। আচ্ছা, তাহলে চলেন, যে সমাধান করে দেবেন। তুমি যেন একা আইসো, হ্যাঁ। সমাধান নামে হ্যাঁ করে দেবো, কোনো সমস্যা নাই। তুমি চিন্তা করো কে? তুমি শুধু খালি আমার মাইয়াটা ছাড়বা না, তাইলেই হইবে। শাশুড়ি আম্মা, এই এই কি করবো, মানে আপনার আমার শ্বশুর তো মারা গেছে, আমার শাশুড়িও মারা গেছে, আপনারা পরে বিয়ে করেছে, আপনি বললেন সৎ শাশুড়ি। কিন্তু আমি আপনার দেহে মানে আপনার বাড়ি আসে মানে বুঝি দিয়ে দেই, আপনার সব ঠিক আছে, মানে কোনো জায়গায় কিচ্ছু হয়নি, সব একবার তেল তেলা। আর আপনার ওই জাম্বুরা দিলে না, ওই দেখে আমার একদিন নাল খেতে লাগবে ডাল। তাই খালি দেখলে এর খাইতে হইব না? হ্যাঁ, খাবো তো, কিন্তু আমি কই কি এটা আপনারে, আপনি হলেন আমার শাশুড়ি, আমি আপনারা ক্ষতি পারি? আরে আমি তো সৎ শাশুড়ি, আমি তার আপন শাশুড়ি। ওর শাশুড়িরা তো শ্বশুর বিয়ে যখন করেছে তখন তো শাশুড়ি, কিন্তু এই কি করে কই আরে এটা করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, করা যায়। তাহলে শাশুড়ি মা, এই আপনার মেয়েরে আমি তালাক দিয়ে থুয়ে আসি, বলে যে আমি কি? তালাক দিয়ে থুয়ে আসি। তালাক তালাক দিনেই, তালাক না। বুঝছি। আমি কই আমি এন্দে ইয়া দেই আবার আমার না কও ঠিক আছে। মেয়েরে তালাক দিয়ে থুয়ে আসি যে আমি অমুক জায়গায় বেড়াতে যাবো, আপনার জ্ঞানে বেড়াতে আসবো, সে কথা কয়নি। এই তো জামাই, তোমার তো মেলা বুদ্ধি। বুদ্ধি না, আপনার মেয়ে কোথায় কোথায় আমার জিজ্ঞেস করে, আমাকে আমাকে আমার বাবার বাড়ি যাও। কারণ না, আমি যাই না, আমার বাবার বাড়ি যেয়ে না, আমার ওই ছোটো মা কিন্তু ভালো না, আমার বাপ বিয়ে হলে কি হবে কি, ও কিন্তু আমি দেখি বলে, আপনি বলে কাছা করিতেন। দূর, আমার মাই এটা তুই না কাজে নিজে তো পারেন না, ওই এর উপর আবার এই কথা কয়। হ্যাঁ, ঠিকই কইছেন, মানে ও মেটা কথা আর জন্য, মানে ওই কথাটা আমাদের কইছে যে কার সাথে কি করেছেন। আমি বললাম যে চুপ চুপি আমি আপনাদের চলে আসি, যে আপনার আমি আজকে ওই কথাটা করবো, সেই জন্য আসি। খালি কইবে কি? আমার একেবারে রসে টই টুম্বর যৌবনটা একটু নেই, নোড়া দিব না। ও হ্যাঁ, শাশুড়ি মা, না তো দেবো, কিন্তু খালি বসে গল্প করলে হবে না। আর টেনশন করতেছে কেন? ব্লক করে শুরু করে, সাদা শাড়ি আপনার মানায় না, আপনি এখন সাদা শাড়ি আনছি, শাড়ি কিনে দেবো আপনার। এই যে জামাই, আমার মাইয়া কেমনে থাকতো কত শুনি? হ্যাঁ কেন? আমি বুঝতে পারতাছি না, আমার মাইয়া তো এমনিতে দেন। উরে বাবা, কি কন, আপনার মেয়ের গাটা বড়, আপনারটা সাইও, তাই আপনার মেয়ে আমারে জাতি দেয় না। আর আপনি আমার এই ডিঙ্গি সূর্যরে কি সুন্দর করতেছেন বলে যে আমার মেয়ে পারবে কি করে। কারণ কি জানেন, আমার মাইয়া আছে না, হুম। আমার মাইয়া বিয়ের আগে এলাকার কোনো ফুলামান তুই না বুড়া জোয়ান লেগে গান হয়ে গেছে। ও, ও তো কোনো সমস্যা নেই, ওটা আমি জানি, ওটা জানি শুনে তো বিয়ে করেছি। ওই গান তো বানায় দিছে, বললাম যে আমারটা বড়, দেখো গাঙ্গের ভিতর দিকে মনে হবে, কিন্তু আমার তো এই জাতি দেয় না। মানে যাই হোক, তোমার তো আমি সুখ দিয়ে দিছি, হ্যাঁ। তোমার যখন দরকার পড়বো তুমি আমার কাছে আইও,
কিন্তু আমার মাইয়াটা রাখো তাহলে আমি গিয়ে খাবারটা নিয়ে আসি হ্যাঁ খাবার নিয়ে আসেন, আমি একটু রেস্ট করি। গামিয়ে গেছি শাশুড়ি মার সাথে কুস্তি ধরে, আমি গামিয়ে গেছি। আর শাশুড়ি যে কি যে দিলাম সুখ, আমি কত শান্তি পাইছি। ও